আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রেশ মিল্ক নিয়ে নিয়েছি, ফুল ফ্যাট যেটা, সেটা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 850 ml পরিমাণ আছে। তো আমি প্রথমে একটি হাঁড়ির মধ্যে দুধটাকে ছেঁকে নিচ্ছি। তো আজকে আপনাদেরকে আমি ফ্রেশ মিল্ক দিয়ে কিভাবে খুব সহজেই ঘরে দই তৈরি করা যায় এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। তো ইন্ট্রোটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকের রেসিপিটি কি হতে চলেছে। তো এইভাবে করে আমরা যদি বাসায় দই তৈরি করি সেটা খুবই স্বাস্থ্যসম্মত হয় এবং একদম সব অরিজিনাল জিনিসপত্র দিয়ে কোনো ভেজাল ছাড়া খুব সুন্দরভাবে দই তৈরি করা যায় খুব ইজিলি। তো দেখতেই থাকুন কিভাবে আমি দইটি তৈরি করছি। তো এখানে দেখতে পেরেছেন কিছুটা গুঁড়া দুধ আমি গুলিয়ে তারপর দুধটা যে বলক উঠেছে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে ইভাপোরেটেড মিল্ক পাওয়া যায় বাজারে, সেটা কিনেও আপনারা ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা এভাবে গুঁড়া দুধটাও দিতে পারেন। তো 2-3টা বলক আসার পরে এখানে আমি স্বাদ মতো কিছুটা চিনি দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে যে দইটা তৈরি করব এটা বাজারে দেখবেন আপনারা টক মিষ্টি টাইপের একটা দই পাওয়া যায়, ঠিক ওই দইটাই আমি আজকে বাসায় তৈরি করব। খুব বেশি মিষ্টি দই আমি তৈরি করব না। তো এইভাবে দুধটা দেখিয়ে দিচ্ছি যে দেখুন বেশ ভালোভাবে কিন্তু বলক উঠে বেশ অনেকটা কিন্তু কমে গিয়েছে। তো চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে, এটাতে কোনো সমস্যা নেই। একটু ভালোভাবে জাল দিলে আবার একটু ঘন হয়ে যাবে। তো খুব বেশি ঘন করারও প্রয়োজন নাই। এখানে দুধটা কিছুটা কমে গেলে তখনই নামিয়ে নিতে হবে, অর্থাৎ 2-3টা বলক আসলেই হবে। আর এখানে দেখতে পেরেছেন আমি একটা হাঁড়ির মধ্যে কিছুটা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। আমি ক্যারামেলটা তৈরি করলাম যে দইয়ের কালারটা একটু সুন্দর দেখার জন্য। এখানে আমি একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখানে আমি অল্প করে চিনি দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে করতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। তো আমি জাস্ট দেখতে সুন্দরের জন্য আমি এভাবে করে নিয়েছি। তো এই ক্যারামেলের মধ্যে আমি একটু দুধ দিয়ে নেড়ে চেড়ে আবার সম্পূর্ণ দুধের মধ্যে এই ক্যারামেল দুধটা মিশিয়ে আবার একটু ভালোভাবে বলক উঠিয়ে সুন্দর করে নেড়ে নিব। আর এই দুধটা নাড়ার এই পর্যায়ে আপনি চামচ দিয়ে দুধটা যতবার এভাবে নাড়াচাড়া করবেন এবং উপর থেকে দুধটাকে এভাবে ফেলবেন, এর মধ্যে কিন্তু তত বেশি বাবল ক্রিয়েট হবে। আর এই বাবলটা যে ক্রিয়েট হবে এটা কিন্তু পরে দইয়ের মধ্যে যে একটু ছিদ্র ছিদ্র ভাব হয় সেটা তৈরি হবে। তো এইভাবে করে আপনারা করে নেবেন, দেখবেন যে দুধের মধ্যে খুব সুন্দর ছিদ্র হবে। আর এখানে দেখতে পেরেছেন আমি দই বীজ করার জন্য এখানে আমি দই নিয়ে নিয়েছি। এখানে টক দই ব্যবহার করছি আমি। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মিষ্টি দই তৈরি করার জন্য কেন টক দই ইউজ করছি। এটাতে কোনোই প্রবলেম নাই, আপনি চাইলে টক দই ব্যবহার করতে পারেন, মিষ্টি দইও ব্যবহার করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। তো এখানে আমার দইটা ফ্রিজে ছিল তাই আমি আগে থেকে একটু নামিয়ে নিয়েছি। তাই দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি জমেছে। তো পানিটুকু ফেলে আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে এখন একটু দইটাকে ফেটিয়ে নিয়েছি। এই কাজটা অবশ্যই করতে হবে, কারণ দইটা ফেটিয়ে না নিলে কিন্তু আপনি যে দইটা বসাবেন এর মধ্যে কিন্তু দানা দানা ভাব থেকে যাবে, দইটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে আমি দইটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আর আমি আজকে দইটা যে বসাবো, তো দই বসানোর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ গরম জায়গা থাকতে হয়। তো বাসার মধ্যে গরম জায়গা কোথায়, ওভেন যেহেতু আছে, তো আজকে আমি আপনাদেরকে এই ওভেনেই কীভাবে দইটা খুব সহজে বসানো যায় সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পেরেছেন আমি আগে 10 মিনিটের মতন আমি ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি। তো এই যে দুধটা আমি কিন্তু চামচ দিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। এই কাজটা অবশ্যই আপনারা খেয়াল করে করবেন, কারণ এই দুধ গরম করার পরে কিন্তু বাতাসে ঠান্ডা করবেন না, আপনারা ন্যাচারালিভাবে এটাকে হাত দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন। এবং দুধটার মধ্যে যে আঙ্গুল চুবানো যায় ঠিক ওই পর্যায়ে দইটা কিন্তু মেশাতে হবে। দই বীজটা যে আমি করেছি ওইটার মধ্যে একটু দুধ দিয়ে মিশিয়ে এভাবে ওই পর্যায়ে মিশিয়ে নিতে হবে। আর এই যে এভাবে বারবার উপর থেকে ফেললে সুন্দর হয়। আর এখন আমি দইটা সেট করার জন্য দেখেন এখানে বেশ কয়েকটা
বাটি বুটি নিয়ে নিয়েছি। এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কেএফসির যেই মানে কৌটাগুলো এগুলো আমি রেখে দিয়েছি। এটার মধ্যে কলসলো থাকে। তো আমার হাজব্যান্ড যখন বাইরে থেকে খাবার নিয়ে আসে তখন আমি এই ধরনের ছোটোখাটো কিউট বাটিগুলো আমি ফেলে দিই না, আমি রেখে দিই, মনে করি যে আমার বিভিন্ন ধরনের কাজে লাগবে। তো দেখুন কাজে কিন্তু লেগেই গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লাস্টিকের মানে পাত্রতে, তারপর এখানে একটা মাটির পাত্র আছে, সবগুলোতেই কিন্তু খুব সুন্দরভাবে এই দইটা আপনারা জমাতে পারবেন। দই জমানোর জন্য অনেকেই ভাবে যে মাটির হাঁড়ি ছাড়া বোধহয় দই জমে না। এটা একদমই ভুল ধারণা। আপনি যে কোনো হাঁড়িতে প্রসেসটা যদি ঠিক থাকে আপনি খুব ইজিলি কিন্তু দই জমাতে পারেন। তো আমি এখানে 3টা প্লাস্টিকের বাটির মুখাগুলো আমি ঢেকে দিয়েছি, আর এই 2টার জন্য আমি এখানে ফয়েল পেপার দিয়ে সুন্দর করে ঢেকে দিব। আর ঢেকে আমি তারপর দেখুন যে কিভাবে দইটা বসিয়ে দিচ্ছি। আমি এখন চলে আসলাম ওভেনের কাছে। আমি সবগুলো পাত্র সিল করে নিয়েছি। তো ওভেনটা কিন্তু বেশ গরম হয়ে আছে। এখন দেখুন এখানে আমি একটা বড় চাদর এখানে আমি ডাবল করে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি ভিতরে। এখানে আপনারা চাদরের পরিবর্তে আপনারা যদি বাসায় পাতলা কম্বল থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তো দেখুন সবগুলো মানে দইয়ের যে পাত্র সেটা কিন্তু আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি এবং এই চাদরটা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। এটা কাইন্ড অফ ট্রেডিশনাল পদ্ধতি বলতে পারেন। তো আমি ওভেনের ভিতরে করলাম, কারণ ওভেনটাই সবচেয়ে গরম জায়গা। তো এভাবে করে করলে খুব সহজ হয়। তো এইভাবে আমি প্রায় 8 থেকে 10 ঘন্টার মতন এভাবে রেখে দিব। তো ফিরে আসলাম প্রায় 10 ঘন্টা পরে, আর দেখি যে এখন দইটার কি অবস্থা, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ মাশাআল্লাহ, দেখুন দইটা কিন্তু জমে একদম দারুণ হয়ে গেছে। একটা কথা বলে না, জমে ক্ষীর, একদম আমারটা জমে দই হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দইগুলো, প্রতিটা দই জমে কিন্তু একদম দারুণ হয়ে গিয়েছে। আর যে দেখুন বলেছিলাম বাবলসগুলোর কথা, এই যে উপর একটা ছিদ্র ছিদ্র ভাব থাকে, প্রতিটা দইয়ের মধ্যেই কিন্তু এরকম ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে। তো সরাসরি ওভেন থেকে নামিয়েই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে। আর এটা এখন ফ্রিজে রেখে দিলে ঠান্ডা যখন হবে তখন খেতে কিন্তু আরও অসাধারণ লাগবে। তো দেখুন প্রতিটা দই কিন্তু একদম দারুণভাবে জমে গিয়েছে। তো এইভাবে আপনারা ঘরে দইটা তৈরি করলে এটা খুবই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয় এবং এই দই দিয়ে এখন তো রমজান মাস, আপনারা ইফতার টেবিলে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে খেতে পারেন। তো ইনশাল্লাহ আমি এই দই দিয়ে আপনাদেরকে আরও আইটেম তৈরি করে দেখাবো। তো আমি আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি যে দইটার ভেতরের টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন মাশাআল্লাহ একদম চামচ দিয়ে কি সুন্দর করে দেখুন আমি মানে এক টুকরো দই পুরো উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা কতটা সুন্দর হয়ে জমে গিয়েছে এবং এই দইটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আমার বাচ্চারা, হাজবেন্ড সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে। আর আমি তো আপনাদের সাথে যখন নাকি দেখাচ্ছি শেয়ার করার পাশাপাশি কিন্তু এই যে দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি যে কতটা মজা হয়েছে। তো আশা করছি আজকের এই দইয়ের রেসিপিটি, ঘরে পাতা দইয়ের সহজ রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারা আমার ভিডিওটি উপভোগ করতে পারে। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দর্শক আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। সবার আগে আপনার কাছে নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।